রাস্তায় বেরোয় ব্লগটা শুরু করলাম। এই দেখো যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার ভিউকে দেখাচ্ছি। এখানে এই মোড়টা আমরা মানে আসলেই মানে ভিডিও করবোই, এত সুন্দর লাগে মোড়টা। মোড়টা খুব সুন্দর, রাত্রিবেলা এটা আর বেশি ভালো লাগে। বিকেলের দিকে আকাশটা খুব সুন্দর হয়, আর এমনিতে এই জায়গাটাও খুব সুন্দর, জায়গাটা সুন্দর লাগে আর আকাশটাও সুন্দর লাগে। নৌকাঘাটের ওই জায়গার মোড়টা খুব সুন্দর, আর একটা মোড় আছে নৌকাঘাট, ওইটাও খুব সুন্দর। কদমতলা থেকে শুরু করে সব ফ্ল্যাট ফ্ল্যাট। আমরা যাচ্ছি হলো মানে খাসির মাংস। তো আমাদের ওই সাইডে আমাদের ওখানে কাছাকাছি পাওয়া যায়, তো আজকে পাওয়া যায়নি, তো আমরা ওখানে আসলাম, দেখলাম পেলাম না, তো এইখানে যাচ্ছি। তো এখন 10:30 বাজে, এখন পাবো কি না জানি না। রাস্তা ক্রস করে যেতে হবে ওই সাইডে যেখানে ট্রাফিক। দাঁড়া এখানে নামি মাত্র, চলো। পাকা ড্রাইভার আছে, নামতে লাগলো না। আর দিয়েছে না, সিগন্যাল দিয়েছে, সিগন্যালে পার হওয়া কোনো ব্যাপার না। এই যে মা দুর্গা মন্দির, কদমতলা মা দুর্গা মন্দির। এখানে মুরগির মাংস, খাসির মাংস, সবেরও মাংস। গুড ইভিনিং গাইস। তো তখন মানে দোকানে গিয়ে মাংস নিয়ে এসে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, আর কোনো ভিডিও করতে পারিনি। এরকম পজিশনও ছিল না, মানে তখন 10:30 বাজে গেলাম মাংস আনতে, প্রচণ্ড রৌদ্রু, মানে কিচ্ছু ভালো লাগে না। ইস, জামা কাপড়গুলো উঠেছিল আমি, রৌদ্রুর মধ্যে গিয়ে মাংস নিয়ে এসে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার স্টুডেন্টরা এসে ওদেরকে পড়ালাম, পড়ানোর পর এখন একটু রেস্ট নিয়েছি, মানে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠলাম, একদম সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো এখানে প্রায় প্রায় বিয়ে, অন্নপ্রাশন মানে অনুষ্ঠান হয়েই থাকে, বাজনা বাজছে আজকেও। সেই দিনও কয়েকদিন আগেও এখানে বিয়েটা কিবা হয়েছিল, আজকেও চলছে। জল ভরতে আসে এইদিকে এসেছিল, এই রাস্তার এইদিকে একদম দল ধরে নাচতে নাচতে কত লোকজন গেল দেখলাম। এগুলো দেখলে মনে পড়ে আমাদের বাড়ির ওইদিকে ওইরকম বিয়ে হলে সবাই যায়, সব জায়গাতে একই রকম বিয়ে হলে মানে জল ভরতে যাবে, জল আনতে যায়, মানে যেটা নিয়ম, বাইরে বাইরে ঘুরে একদম ব্যান্ড পার্টি নিয়ে সবাই। এরকমই তখন বিকেলের দিকে এসেছিল, যখন আমি টিউশন পড়াই তখন। বিকেল বলে 4টা, এখন তো 4টা বিকেল হলো মানে রৌদ্র থাকে, তখন এসেছিল। তখন এই যে ছেলেরাও আমার খেলতে গেছে মাঠে, আর আমি এখন একটু বেরোবো। তো আমার বান্ধবীকে ফোন করি, একটু আমরা তো সন্ধ্যের দিকে রাস্তা হাঁটি, ওকে ফোন করি, যদি ও হাঁটে রাস্তা তবেও আমি বেরোবো, আমিও রাস্তা হাঁটবো। আর আমার ছেলেরা তো গেছে খেলতে মাঠে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো তো আসে না, এখন আসবেও না। আমি বাইরে যাব, তারপরে ডাকবো, তখন আসবে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে না, ওই যে আমার ছেলে, ওই যে একটু দেখা গেছে, ওই যে বল নিয়ে খেলছে, ওইটা বল মেরেছে, ওটা আমার ছেলে নয়, যে বলটা নিতে গেল ও আমার ছেলে। আর আমার বড় ছেলে গেছে টিউশন।
পুরি বাবা, আমি এখন একটু দেখি ফ্রেশ হই, বান্ধবীকে ফোন করি একটু বাইরে ঘুরে আসি। তো চলো, এই যে নিচে নেমে গেলাম, আর এই যে আমার বান্ধবী এই যে বসে আছে আমার ইন্তেজারে। এখন আমরা হাঁটবো দুজনে। বাবা, তুমি যাবে আমার সঙ্গে? আসো, তুমি হাঁটবে আমাদের সঙ্গে? না, যাবো না, আগে হাঁটবো তারপরে। আগে হাঁটবো তারপরে এদিকে যাই। চলো, মাঠ দিয়ে যাচ্ছি, মাঠ দিয়ে গিয়ে রাস্তায় উঠবো, রাস্তায় উঠে জোরে জোরে হাঁটা শুরু করবো, যত স্পিডে পারি। বাবা, এখন আসলাম আমার ননদের ঘরে। এই যে আবার সুপারি নেশা ধরে গেছে, এখন সুপারি খাবে। বাবা, অন্ধকার ঘর। চলো। তোমার জ্বর আসছে? বই পড়ছো কেন? মা বলে কি দিয়ে রাখছি। ওই ধর আমার ভাই বই পড়ছে, বুঝলে? আমি বকা দেবো। না, তা পড়তে হবে না তোমার। ওখানে শুয়ে শুয়ে ওকে জ্বর ফোন করলো না, জ্বরে পড়তে দিতেছি। পড়তে হবে না, আমার ভাই বই বই। তোমার বকা দিবে। জ্বর আসছে তো পড়তে হবে না। হ্যাঁ, রং করা ছিল। এই কালারটা ভালো লাগে না? হ্যাঁ, বসো একটু রেস্ট নিয়ে, জল খাবো ফ্রিজে। খেয়ে আবার হাঁটবে গো বাবা, আরো বলে হাঁটবে, সর্বনাশ। বাবা, এই যে বাইরে তুমি আসলে বাবা, মাগি কোথায়? হ্যাঁ, ঝুলে ঝুলে মোজাগুলো ওখানে। ঠান্ডা জল খাবো, ঠান্ডা জল, ঠান্ডা। হ্যাঁ, ওগুলো ঠান্ডা বের করে বলছি। ঠিক আছে, নিচে বসে জুতো পড়ছে। ছেলেটা নিচে বসে। আসো, চলো, আর হাঁটবো না। হ্যাঁ, না, চলো, যার যার ঘরে শেষে যাই। এখন লোক খাওয়া দাওয়া করে কেউ কেউ বেরোবে খাওয়ার পরে, আর আমরা এখন গিয়ে খাবো। আটা কিন্তু বেশি হয় না আজকে, বসছি। বন্ধ করে দাও একবার দরজা। বাবা, কি গরম ছাদে। ছাদে এখন প্রচন্ড গরম, মানে ছাদে হাওয়া, ছাদ গরম হয়েছে। আবার এখন ভেতর সারাদিন ছাদ গরম হওয়ার পরে এখন ভেতরে আমাদের গরম হচ্ছে। আর এমনিতে বাইরে ছাদে মানে থাকলে একটু হাওয়াটা লাগবে, যে বেলকুনিতে আসলে হাওয়া লাগে। ওরে বাবা, সারাদিন রোদ্রুতে ছাদটা গরম হয়, এখন সে গরমটা ছাড়া শুরু করে। আর এই যে আমার ছেলের IPL খেলা, এত নেশা হয়ে গেছে IPL খেলা দেখা। না বাবা, ভালোই নেশা হয়ে গেছে। আজকে কার কার খেলা? চেন্নাই পাঞ্জাব। হ্যাঁ বাবা, না, হাত মুখ ধো, ফ্রেশ হও, হাত মুখ ধুয়ে। তো মর্নিং বন্ধুরা, তো চলে আসলাম পরের দিন সকালবেলা। এই দেখো রোদ্দুর উঠে গেছে, আর আজকে মানে রোদ্দুর উঠলেও আজকে হাওয়া আছে, অতটা গরম লাগবে না। আর এইদিকে আমার এই যে সোনা ছোট বেটা, বড় সোনা বেটা, ছোট সোনা বেটা, কি বলবো আর কি বলবো। রাগ করেছে কেন বা? রাগ করেছো? কেন মন খারাপ? মানে স্কুল জন্য রেডি হয়েছে, ড্রেস পরেছে, উপরের জামাটা শার্টটা পরেছে, এখন প্যান্ট পরেনি, আর ঘুমেই এখনও কাটেনি। কোনো রকম ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেসটা, উপরের ড্রেসটা পরিয়ে দিলাম। আর এদিকে আমি একটু ব্রেকফাস্ট করছি ওদের জন্য। কি খাবে? ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আজকে টিফিনে দেব এই যে ডিম সিদ্ধ করলাম, ডিম, ব্রেড আর কলা দেবো। আর এখানে একটু দুধ গরম করছি। বাবা, তুমি রেডি রে বাবা? তুমি ক্রিম লাগাও। এই যে আমার বড় ছেলে স্নান টান করে একদম একা একা ক্রিম লাগাচ্ছে। একা একা লাগাও তো, কোনোদিন কি লাগাই না, আবার একা একা লাগাই বাবা। চলো,
এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদেরকে এখন ব্রেকফাস্ট দেবো, তারপরে আমি রেডি হব। একা একা তো যাবে না, দুই ভাই দুইটা সাইকেল কেনা হয়েছে, মানে সাইকেলে করে যাওয়ার জন্য। অত তো যাবে না, আমাকেই গিয়ে দিয়ে আসতে হবে, আবার আমাকে রেডি হতে হয়, এটা একটা ঝামেলা। তো দেখো এই যে এখন রওনা দিলাম, ছেলেদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, রাস্তায় বেরোলাম। এত তাড়াহুড়োর মধ্যে ঘর থেকে আর ভিডিও করা হয় না। রাস্তায় এসে শুরু করলাম। টাটা। ছেলেদেরকে দিয়ে আসুন, তো এখন যাচ্ছি আমি আমার স্টুডেন্টের ঘরে। স্কুলে যাবে, ওর বই গুছিয়ে দিতে হবে, ওর মা বাবা নেই, ওর সঙ্গে ঠাম্মা আছে। তো আমাকে ফোন করেছে, আসো একটু বইটা গুছিয়ে দিয়ে যাও। তো আসলাম। কোথায় ওমা রেডি হওনি? দেখো না, আমি কই কি ইয়া করি, জুতাটা এই যে উল্টা উল্টা লাগাইতেছে না। হ্যাঁ, দেখো তো তুমি রেডি হওনি এখনো? দেরি আছে তো, 8:30 বাজে তো, প্রবলেম রেডি, মানে বইগুলা গেলে গুছানি। তো ফোন করলে কেন? একটু কি অস্থির হয়ে গেছো? এখনো আধা ঘন্টা বাকি। আমি বললাম কি, ও বইগুলা গুছাই দিয়ে যাবো, আবার তো আমি তো আসবোই, আমাকে ফোন করতে হয়, আমি তো আসবোই। তুমি আজকে এখনো রেডি হওনি? খেয়েছো? না গো, খাওয়া নেই তো যন্ত্রণা। চলো আসো, বই বই গুছিয়ে আসো। ছবি তুলছি, ভিডিও করছি। ও মা, তাই? এদিকে বসো বসো। ওই পাপিয়া, হ্যাঁ বলছি ভিডিও করছো, তাহলে আমি তোমার পাশে এসে বসি। কি জানে ঠিক করা যায় দাঁড়াও দেখি বইটাকে গোছাই। না, জুতা না, ওই যে চেনটা। এই তো বনি রেডি হয়ে গেছে। বনি কি খেয়েছো? বনি কি খেয়েছো মা? বলো। জিলাপি হুম। আর রুটি। রুটি। তাই? আর টিফিন কতগুলো নিয়েছো? 5টা। 5টা টিফিন? কি 5টা টিফিন নিলে? বিস্কুট দিছি, একটা কলা দিছি, বুঝছো? হুম। আর খেজুর দিছি, আর কিছু দিইনি। ছোট্ট মানুষ, মানুষটাও ছোট্ট, বেলিটাও ছোট্ট, কতটুকু খাবে না? তোমার বেলি কোনটা আমার? অল্প দেরি আছে না। হ্যাঁ, তোমার হেড কোনটা? তোমার আই কোনটা? ও তাই, আই দিয়ে দেখি না আমরা। ও মা, আই তো সাদা সাদা আছে। ঠিক আছে, তুমি এখন স্কুলে যাবে, তুমি গুড গার্ল না? বলো ওখানে হাই করো। বলো আই এম গুড গার্ল। একটুকু কান্না করে না স্কুল যাওয়ার সময়। আমার নিচের বাচ্চাটারা ড্রেস পরাতে পারছে না ওকে, ওই যে চিৎকার করছে তখন থেকে, এখন চিৎকার করতেই আছে। ও ড্রেসে পড়বে না, স্কুল যাবেই না। ওটা ছোট্ট ভাইটা একদম রেডি হতে চাচ্ছে না। হ্যাঁ, একটা তো ওকে নিয়ে এই জ্বালাটা নেই, ওর যে মা নেই, ও যে একা একা রেডি হয়। হ্যাঁ, ওটাই জ্বালা। খাওয়ার জ্বালা তো থাকবে, বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জ্বালাটা থাকেই না। মা তুমি খেতে চাও না? ঠাম্মি কি বলে, তুমি খেতে চাও না? তুমি খাবে, খেলে আরো গুডগাল হবে, জানো? হয়ে গেছে, চলো আমি এখন যাই, তুমি থাকো, তোমাকে এসে এখন নিয়ে যাবে ওই আঙ্কেলটা। হ্যাঁ থাকো, আর আমি যাই। টাটা। টাটা দাও, টাটা দাও। টাটা দিবে না আপনি? দাও দাও, দাও মানে দাও। মা, আমি যাবো, এখন লেট করতে হবে। চলো চলো বলে দাও দাও দাও। আসো আসো, এই ঘরে আসো, এই ঘরে আসো, এই ঘরে আসো, এই ঘরে আসো। কোথায় যাবে তুমি? স্কুলে যাও, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তাড়াতাড়ি যাবে। বুঝলো মা? তাড়াতাড়ি যাবে, টিউশনে তাড়াতাড়ি যাবে, আবার নিয়ে যাবে। শোনা মা বলি, তা থাক, চাবি নিয়ে তুমি স্কুলে যাও। যাও শোনা মা, একটু আদর করে আসো, একটু আদর করে আসো। দাও দাও, শোনা মাটা, ও শোনা মা, ভালো, চলো। ওটা কি কিছু তুমি টিপবে? আচ্ছা, বন্ধ করবে। থাকো, তুমি থাকো থাকো। ছাড়ো মা, আমি যাবো তো,
আসো আসো। লাগবে দরজা লাগবে দরজা লাগবে। দেখো দেখো কোথায় ধরেছে, পড়ে যাবো তো। ওই তোমাকে নিতে আসছে বুঝি। ওই যে এসে গেছে, দেখলে তো? ওই এসে গেছে, যাও। ঠিক আছে যাও, হ্যাঁ, টাটা। চলো এবার একটু। তো এখন রুমে চলে এসেছি। রুমে এসে স্নান করলাম, স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে যে আমার ভাত হয়ে গেছে। আর এই যে এগুলো হলো চিচিঙ্গা ভাজা। আর এখানে পটল আর ভেন্ডি পোস্ত দিয়ে, পটল পোস্ত করে, ভেন্ডি পোস্ত করে, আলাদা আলাদাও করা যায়। আবার আমি এখানে কি করলাম, একসঙ্গে করলাম, মানে একটু পটলও থাকবে, একটু পোস্ত কি জন্য বলে, মানে পোস্ত দিয়ে পটলও থাকবে, পোস্ত দিয়ে একটু ভেন্ডিও থাকবে, খেতে ভালো লাগে। আর ডাল করিনি, ডাল তো লাগবে ছেলেদের, কিন্তু ডাল করিনি। ডাল আমার কালকের আছে ফ্রিজে, তো ওটা বের করব, বের করে ওই ডালটা দিয়ে আজকে দুপুরে চালিয়ে দেবো, ডাল আর এই সবজিগুলো। তো চলো রান্নাটা শেষ করি, তারপরে আবার ছেলেরা আসবে, আসলে তো আমার ঝড় তুফান। এখন আমি ঘরে পুরো একা, কেউ নেই। এখন চুপচাপ একা একা রান্না করছি, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, একটু ভিডিও করছি, তার জন্য একটু যা কথা বলছি, তাছাড়া তো মুখ দিয়ে কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এই ছেলেরা আসলে এখন আমার মানে ঝড় তুফান আসবে, আমার এখন শুরু হবে চিল্লাচিল্লি। তো চলো এখন আমি রান্নাটা কমপ্লিট করে রেস্ট নেবো, তারপরে ছেলেদেরকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপর তো আমার আছে প্রতিদিনের টিউশন, 4টে বাজলে স্টুডেন্টরা আসবে। তুমি সব জল ভরে ফ্রিজে রেখে দাও। আর চলো এই যে এখন খাওয়া দাওয়া করবো, ছেলেরা এসে গেছে। বড় ছেলে আমার জল ভরে ভরে ফ্রিজে রাখবে। বাবা, এই যে আমার সবজি, আর এই যে একটুখানি ডাল আছে, বেশি ডালও নেই, অল্প একটু আছে। বাবা আসো আসো, খাবো, আসো বসো। দেখি আমার থালা নেই বাবা, মোবাইল বন্ধ করো বাবা, আসো খাওয়া আগে তারপরে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। ছেলেরা একদম গরমে টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত, এখন খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে গেঞ্জি কেন উল্টো দিকে একা একা গায়ে দিয়েছে। হ্যাঁ এখনো জামা গায়ে দিলে একা গায়ে। আমি দিয়েছি তো, তুমি উল্টে পরে গায়ে দিবে। ঠিক আছে খোলো, উল্টো দিকে পরতে হয় না জামা প্যান্ট। একদিন জামা না পরিয়ে দিলে ব্যাস উল্টো দিকে পরে। আপনার আমি বলে দিয়েছি, আমি তোমাকে জামা দিয়েছি পরার জন্য, তা তুমি উল্টো দিকে গায়ে দিবে, সেটা আমার কি দোষ? বলো যে আমি একা একা পরতে পারি না। বসো আসো, এখন সোজা হয়ে গেছে, সোজাও তো করে পরতে পারো। তো একদম এখন চলে আসলাম রাত্রিবেলা, তো ব্লগটা শেষ করিনি, ব্লগটা শেষ করতে আসলাম। তো তার আগে দেখাচ্ছি, হ্যাঁ আমার ছেলে কি ড্রয়িং করছে দেখি বাবা, হাত ছড়া দেখি, তেঁতুল ড্রয়িং করছে বাবা। আর এই যে বড় ছেলে টিভি দেখছে, এই যে IPL খেলা হচ্ছে। চলো বাইরের ভিউটা একবার দেখাই। বাইরের ভিউ তো আমাদের এখানে 4তলা থেকে খুবই সুন্দর লাগে দেখতে। এই যে, তো এখন রাত্রি অনেকটা হয়ে গেছে, মানে 9:30 10টার মতো বাজে, একদম শুমশাম হয়ে গেছে। শুমশাম হয়নি, যারা খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করে তারা হাঁটাহাঁটি করছে। কত সুন্দর লাগে ভিউটা, এই যে ওরা হাঁটাহাঁটি করছে। তো ঠিক আছে চলো এই রাত্রিবেলার সিন দেখি, আজকে রাত্রি ব্লগটা শেষ করলাম। তো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।